মর্নিং এভরিওয়ান। তো আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরা খুব ভালো আছি। তো এখন বাজে 12টার মতো বাজে। তো পূজা, বাচ্চাদের স্কুল এগুলো শেষ করে মেয়েকেও নিয়ে আসলো। তো এখন থেকে ভিডিও শুরু করছি। এইমাত্র পাস্তা খেলাম, আজকে পাস্তা বানিয়েছিলাম। এই দেখুন ছেলে খাচ্ছে, গামলার ভিতরে খাচ্ছে। গামলার ভিতরে ছিল, ও বললো গামলার ভিতরে খাবে, মানে ওকে টিফিন দিয়েছে, টিফিনে এসে খাচ্ছে না। হ্যাঁ। তুমি কিছু বলবা না। তো চলুন সঙ্গে থাকুন, সারাদিন কি কি কাজ করবো ওগুলো শেয়ার করবো। লড়াই না মা, এখনো কোনো কাজ বাজ হয় নাই, এখন আস্তে আস্তে করি। তুমি করবা? আমার মেয়েও বলে আমার সাথে কাজ করবে। দেখুন শোনা মা, শোনা মা, মেয়ে বড় হলে অল্প সুখ হবে না। সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে এনেছিল রুই মাছ, রুই মাছটাকে ভেজে নিচ্ছে। মাছটা ভেজে রেখে তারপরে তেল জিরা ওগুলো দিয়ে পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পেলেন পেঁয়াজ, তারপর টমেটোকে ভেজে নিয়ে তারপরে কাঁকরোল, আলু আর পটল দিয়ে রান্না করেছিলাম। তো আজকে রান্না বান্না বেশি দেখানো হবে না। এখানে দেখুন আমার মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো শরীরটা বেশি ভালো না, তাই ভালো করে ভিডিও করতে পারছি না। তো আমার রান্না বান্না হয়ে গেছে। তো চলুন কি কি রান্না করছি দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। আজকে তো লেট করবো না, মানে আজকে অনেকটা বেলা গিয়েছে। আমরা 1-2টোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আজকে 2:45টার মতো বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলুন কী কী রান্না করছি দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে তারপর আসছি। এখন কী কী রান্না করেছে, এটাতে আছে ভাত আর মাছের সবজি বানিয়েছিলাম, মাছের তরকারি আর অল্প মানে নিরামিষ চটচটি। তো কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, এটা পরের দিনের ভিডিও ছিল। মানে শরীর মনটা খুব মানে খারাপ ছিল, তার জন্য ভিডিও করতে পারি নাই। আজকে আমার মনটা খুব খারাপ, আমার মার কথা খুব মনে পড়ছে। আমার মা চলে যাওয়ার প্রায় 3 বছর, 3.5 বছর হতে চললো। মা বেঁচে থাকতে খুব মার বাড়ি গিয়েছে, কিন্তু এখন যাওয়া হয় না। মা না থাকলে তো খুব ভালোই লাগে না। আমরা 4 বোন, আমি 3 নাম্বার, আমাদের ভাই নেই। এখন বাবা একাই থাকে। তো মা বেঁচে থাকতে মার সাথে অনেক কথা শেয়ার করা যেত, কিন্তু এখন তো মা নেই, কার সাথে শেয়ার করব। তো দিদি বোনদের সাথে শেয়ার করি, কিন্তু মার সাথে যেমনভাবে শেয়ার করতাম ওটা তো করতে পারি না। বাবার সাথে শেয়ার করলে বাবা টেনশন করে, বাবা এখন একাই থাকে ঘরে, কিন্তু মা তো মাই হয়, মার জায়গা কেউ নিতে পারে না। তো অনেক দিন হলেই যাওয়া হয় না। মা বেঁচে থাকতে মানে মাসে 1-2 বার করে যেতাম, কিন্তু এখন প্রায় 1 বছর হতে চললো মার বাড়ি যাই না, বাবাও ঘরে থাকে না। তো মেয়েদের তো মানে মা বাবাই সবার আপন হয়, মা বাবার মতো কেউ আপন হয় না। তো বন্ধুরা কিছু মনে করবেন না, আমি অনেক কথাই শেয়ার করলাম। তো যাদের মা নেই তারাই আমার কষ্টটা বুঝতে পারবেন। মায়ের মতো কেউ হয় না, কেউ না, বাবাও মায়ের মতো হয় না। তো কাজ করতে করতে অনেক কথাই শেয়ার করলাম। তো আজকে আমি পুজো দিইনি, আমার ছেলে দিয়েছে। আমার শরীরটা বেশি ভালো ছিল না,
ওই জন্যই মানে আমি ওকে বলেছিলাম, মানে সকালে তুই সেবা দে, দুপুরে ওর ঠাম্মা দিয়েছিল, আর সন্ধ্যাবেলা আমি দিয়েছিলাম। শরীর ভালো না থাকলে কোনোটাই মানে করতে মন যায় না। তার মধ্যে যদি মন ভালো না থাকে তাহলে তো আরই করতে মন যায় না। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি অল্প ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি ইউটিউবে নতুন, অত ভিডিও নিয়ে কিছু বুঝি না। তো আপনারা যদি শেয়ার না করেন আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না। আমার অনেক আশা আমি ইউটিউবে ভিডিও করে একদিন মানে টাকা রোজগার করতে পারবো। ওই আশাটুকু নিয়ে আমি ইউটিউবে এসেছি। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো। এখানে দেখুন দুটো আম ছিল, কিন্তু আম দুটো মানে মা খেতে চেয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড খেতে দেয়নি, যেহেতু আমার শরীরটা তাই মানে খেতে দেয় নাই। কিন্তু মানে শরীর ভালো থাকলে খেতে পারবো। এখানে দেখুন আমার ঘরদোর সব মানে গোছানো হয়ে গেল। এখানে ড্রেসিংটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার মেয়ে তো মানে ড্রেসিংটা মানে সবসময় মেয়ে ওখানে বসে খেলা করে, আর এখানকার জিনিস ওখানে রেখে দেয়, ওখানকার জিনিস ওখানে রেখে দেয়। ও ওগুলো দিয়ে খেলা করে আর আমাকে বলবে যে আমি এগুলো গুছিয়ে রাখছি। তো আপনাদের কার কার ছোটো মেয়ে এমন করে কমেন্টে জানাবেন। আমি টাইম মেনটেন করতে পারি না টাইমের কারণে, ওই জন্য আমার মানে ভিডিওতে ভিউজ হয় না। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, কেমন হয় কমেন্টে বলবেন। আমিও অনেকজনেরই ভিডিও দেখি, কিন্তু সবার ভিডিওতে কমেন্ট করা হয় না। তো দেখুন এখানে কথা বলতে বলতে আমার এখানে মানে ড্রেসিংটাকে গোছানো হয়ে গেছে, আর উপরে মানে ম্যাট্রেসটাকে মানে মুছে নেব। তো দেখুন আমার মুছে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন মানে উপরে দু একটা ফুল টুল মানে রেখেছি, ওগুলো নিচে রাখতে দেয় না, মেয়ে নিয়ে খেলা করে। তো এখানে গ্লাসটা অল্প মুছে নিচ্ছি, ধুলো পড়ে আমাদের ঘরে অনেক। এখানে ইনভার্টারটাকেও মুছে নিচ্ছি। এটা মানে কি রোজ দিনই মানে ফ্যান, এখন গরমের দিন ফ্যান দিতে লাগে আর অনেক ধুলো পড়ে। তো উপরে বোর্ডগুলো ছিল, বোর্ডটাকেও মুছে নিলাম। তো দেখুন মুছে সব কাজ আমার করা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার যেন একটা নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার শরীরটা যেন ভালো থাকে। আমার শরীরটা বেশি ভালো না। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো